দূর ভালো লাগে না, প্রতিদিন এরকম বাসি রুটি আমাদের থেকেই যায়। তো কি করব, আজকে এই বাসি রুটি দিয়েই আমাদের সকালের ব্রেকফাস্ট করব। তো চলো কি বানানো যায় আজকে, এই বাসি রুটি দিয়ে বানিয়ে ফেলবো এগ রোল। আর দোকানের মতোই কিন্তু বানানোর চেষ্টা করব। চলো, তোমরা কিন্তু অনেকেই নিশ্চয়ই এই রেসিপিটা বানিয়ে থাকো বাড়িতে। আর আমার ছেলেকে আজকে চুপি চুপি এটাই বানিয়ে দেবো, যদিও জানতে পারে আমি বাসি রুটি দিয়ে বানিয়েছি, ও কিন্তু কিছুতেই খেতে চাইবে না। তো চলো লুকিয়ে লুকিয়ে করাই যাক, যদি ভালো লাগে নিশ্চয়ই খাবে। তো দেখো, বাসি রুটিগুলোকে আমি একটু গরম তেলে, মানে সাদা তেলে একটু এপিট ওপিট করে ভালো করে সেঁকে নিচ্ছি, কারণ শুকনো শুকনো কিন্তু এগ রোলটা ভালো লাগবে না আমার মনে হয়। তো চলো, দেখলে লাল লাল করে একটুখানি আমি কড়া করে ভেজে নিলাম। এবার একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে আর একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে প্যানে গরম হওয়া সাদা তেলের ওপরে হুড় করে ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছ তেল পুরো টকবক করে গরম হয়ে গেছে। এবারে আমি ডিমটা দিয়ে দেবো। আর ডিমটা এরকম কাঁচা অবস্থাতেই আমি কিন্তু ওই যে ভেজে রাখা রুটিটা ওপর থেকে আমি একদম সমান করে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ। আর যতক্ষণ না ভিতর থেকে ডিমটা ভালো মতো ফ্রাই হচ্ছে ততক্ষণ কিন্তু আমি রুটিটা উল্টাবো না। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম দোকানের মতো এগরোলটা প্রায় হয়ে গেছে। আর আমার ছেলের অঙ্ক খাতা থেকে দুটো সাদা পাতা আমি ছিঁড়ে নিয়েছি, আর তার উপরে রোলটা রেখে পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। দোকানেও তো এইভাবেই সাজায়, তাই না? তার উপরে দিয়ে দিলাম একটু কিষান টমেটো সস, আর বাড়িতেই রাখা ছিল চিলি সস। তো এটাও ভাবলাম ভালোই লাগবে, দোকানেও নিশ্চয়ই এইভাবেই দেয়। তো চলো, দোকানের মতো এগরোল কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর যদি তোমরা না জেনে থাকো, তোমরাও কিন্তু এইভাবে ঘরে বানিয়ে খেতে পারো বাসি রুটি দিয়ে, বেশ ভালো লাগে। আর আমার ছেলে কিন্তু বুঝতেই পারবে না এটা আমি কিভাবে বানিয়েছি, বা বাসি রুটি দিয়ে যে বানিয়েছি ও কিন্তু জানতেই পারবে না। ও কিন্তু বেশ মজা করে এই জিনিসটা খেয়েছে, এগরোলটা খেয়েছে। আর দেখতে দেখো পুরো অনেকটাই দোকানের মতো। তো চলো, আজকের ব্রেকফাস্টটা কিন্তু পুরো জমে গেল। আর দেখতে দেখেছো কি সুন্দর হয়েছে। টাটা।